পার্ট অফ স্পিচের প্রোনাউন। আজকের ক্লাস প্রোনাউন। এটা কিন্তু একটা ক্লাসে কিন্তু হবে না, আমরা পার্টে পার্টে ক্লাসগুলো আনবো। আগামী 3-4টে ক্লাস হয়তো হবে প্রোনাউনের ওপর। প্রত্যেকটা ক্লাস দেখতে হবে যদি প্রোনাউনটাকে ডিটেলসে বুঝতে হয়। আমরা ছোটোবেলা থেকে কিন্তু প্রোনাউন পড়েছি, নামের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন, ব্যাস কমপ্লিট প্রোনাউন পড়া। আমরা কিন্তু এখন গভীরে যেতে চলেছি, যেহেতু আমরা এর আগের ক্লাসগুলি পার্ট অফ স্পিচের নাউন, ভার্ব, প্রেপোজিশন, এই যে ক্লাসগুলো আমরা বিস্তারিত শিখেছি, তাই আমাদের প্রোনাউন এটাকেও বিস্তারিত শিখতে হবে যাতে আমাদের কনফিডেন্স থাকে। ইংলিশ বলার সময়, পড়ার সময়, পড়ানোর সময় একটা কনফিডেন্স যেন কাজ করে, আমরা যেন ঘাবড়ে না যাই। এখন কথাটা যে প্রোনাউনটা কি, প্রোনাউন কেন আবিষ্কার হলো, প্রোনাউনটা কেন এসেছে। দেখো, আমি যদি বলি তোমার নাম রিয়া, রিয়া একটা ভালো মেয়ে, রিয়া ভাত খায়, রিয়া খেলতে যায়, রিয়া ঘুমায়, রিয়া স্কুলে যায়, ভালো লাগছে শুনতে। এই যে নাউনের এই যে রিপিটেশন, রিয়া তো একটা নাউন, এই নাউনের যে রিপিট হচ্ছে, এই রিপিট আটকানোর জন্য এই প্রোনাউনের আবিষ্কার হয়েছে। তোমার নাম রিয়া, রিয়া ভাত খায়, সে খেলতে যায়, সে ঘুমিয়েছিল, এই যে নামের পরিবর্তে যেটা আসছে সেটাই প্রোনাউন। এটা আমরা ছোটোবেলায় শিখেছি, আমরা এখনও কিন্তু এই বেসিকটা কিন্তু অবশ্যই ধরবো, টাচ করব, ছোবো, জানবো, বুঝবো, কিন্তু বেসিকের সাথে আমরা অ্যাডভান্স শিখতে চলেছি। প্রোনাউনের যে ভাগ, আমরা যেটা বললাম যে রিয়ার পরিবর্তে যে সি বসালাম, রিয়া একজন ভালো মেয়ে, সে স্কুলে যায়, এই যে সি গোয়িং টু স্কুল, এই যে সি কথাটা আসলো রিয়ার পরিবর্তে, এই সিটা কিন্তু প্রোনাউন। কিন্তু এটা কোন প্রোনাউনের আন্ডারে পড়ছে? প্রোনাউনের 8টা ভাগ। এই 8টা ভাগ নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস, আগামী 3-4টে ক্লাস হবে। তোমাদেরকে একদম মন দিয়ে ক্লাসগুলো করতে হবে, একদম ডিটেলস জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রোনাউনের যে 8টা ভাগ আমি এখানে নিয়ে এসেছি। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8টা প্রোনাউনের ভাগ এইখানে তোমরা দেখতে পাচ্ছ। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন পাশাপাশি রয়েছে, কিন্তু 2 নম্বরে রেখেছি, কারণ এই দুটো প্রোনাউন একটু আলাদা আবার একই রকম, মানে দুজনের সাথে ঠিক রিলেশনটা এমনই, এদেরকে না এক জায়গায় করা যায় না আলাদা করা যায়। তাই আমি এদেরকে একটার মধ্যে এনেছি। যদি এদেরকে আলাদা করতাম তাহলে 9টা ভাগ হয়ে যেত। আমি 9টা ভাগ করছি না, আমি 8খানা ভাগই বোঝাচ্ছি। এই দুটোকে আমি বিস্তারিত সুন্দরভাবে বোঝাবো, কোনো চিন্তা নেই, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রোনাউন শব্দের অর্থটা কি, আমাদের সবার আগে আমরা অর্থটা নিয়ে আগে ভালো করে বুঝে নিই, যাতে আমাদের কোনো ডাউট না থাকে। প্রো মানে এখানে পরিবর্তে বোঝাচ্ছে, প্রো মানে পরিবর্তে, আর নাউন মানে বিশেষ্য। তার মানে বিশেষ্যর পরিবর্তে যেটা বসছে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন একটু আগে আমি রিয়া দিয়ে উদাহরণ দিলাম, রিয়ার পরিবর্তে সি আসলো, তাই তো। এবার দেখো একটা লাইন, একটা সেন্টেন্স আমি নিয়ে এসেছি। দিস ইজ এ ট্রি, ইট ইজ টল। এটা একটা গাছ, ইট ইজ টল, গাছটা লম্বা। আমি যদি সেন্টেন্সে এভাবে বলতাম, দিস ইজ এ ট্রি, ট্রি ইজ টল, কেমন লাগবে? দিস ইজ এ ট্রি, ট্রি ইজ টল, শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। এই যে নাউন, এই ট্রি এর রিপিটেশন আটকানোর জন্য এই ট্রি এর পরিবর্তে ইট, এই প্রোনাউনটা ইউজ হয়েছে। এবার আমাদেরকে বুঝতে হবে এই যে প্রোনাউনের 8টা প্রকার, এই ইট কোন প্রোনাউনের আন্ডারে আসছে। আমাকে 8 প্রকার প্রোনাউনের একদম ডিটেলস জানতে হবে। 8 প্রকার যে প্রোনাউন আছে তার কি কি ভাগ রয়েছে, কোনটাকে কি প্রোনাউন বলে, এবং কোন প্রোনাউনের কোথায় ইউজ হয়, একটা সেন্টেন্সের মধ্যে কোন প্রোনাউনকে তুমি কোথায় কিভাবে ইউজ করতে পারো, এবং তার কি অর্থ হয়, এই সমস্ত আজকে আলোচনা হবে। এবার তোমাদের সামনে আমি কিছু প্রোনাউন রাখছি, এই প্রোনাউনগুলো কোনটা কি প্রোনাউন তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো আই, উই, ইউ, সি, ইট, দে। এই যে দেখতে পাচ্ছ এখানে আরও রয়েছে মাইন, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, সি, দে, দেম, হিম, হিজ, হার। দেখতে পাচ্ছ আরও যেমন আছে মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ,
এছাড়াও দিস, দ্যাট, দোজ, হু, হুম, হুইচ, ইচ, এইদার অফ, নেইদার অফ বা ইচ, এইদার, নেইদার, এই যে এতগুলো প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, এতগুলো প্রোনাউনের কথা আমি বললাম, তুমি জানো কোনটা কোন প্রোনাউনের আন্ডারে পড়ে? এই যে 8 প্রকার যে প্রোনাউন বললাম তুমি জানো? এইগুলো তুমি যদি না জানো তাহলে তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে না। তুমি যদি না জানো তাহলে একটা সেন্টেন্স যখন পড়বে তোমার মধ্যে অনেক ডাউট আসবে, স্যার সাবজেক্টের পর ভার্ব বসে একটা প্রোনাউন হট করে চলে আসলো, হট করে দেখতে পেলে আই, মাইসেলফ, ডু ইট, আইয়ের পরে ডু আসে, ভার্ব মাইসেলফ কোত্থেকে আসলো? তো এই যে জিনিসগুলো নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে, দেখো এবার আমাদের বুঝতে হবে কোন প্রোনাউন কোথায় বসে, সেটাই আমরা এখন দেখতে চলেছি। দেখো প্রোনাউনের যে 8খানা প্রকার ভেদ রয়েছে, প্রকার ভেদ, এই 8টা টপিক নিয়ে আমাদের আলোচনা হবে আজকের ক্লাসে। আমরা 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর দেখতে পাচ্ছ রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, এই দুটো প্রোনাউন নিয়ে আজকের ক্লাস। আগামী 2-3টে ক্লাসের মধ্যে বাকি প্রোনাউনগুলো আমরা একদম বিস্তারিত শিখে নেব, প্রোনাউন নিয়ে যাতে আমাদের কোনো ডাউট না থাকে। এখন প্রশ্ন হচ্ছে পার্সোনাল প্রোনাউনটা কি? এই পার্সোনাল প্রোনাউনটাই কিন্তু আমরা ছোটবেলা থেকে খুব ভালো মতো শিখেছি। প্রোনাউন বলতে কিন্তু আমরা এই পার্সোনাল প্রোনাউনটাকেই জানি। তো আমরা জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিই, পরবর্তী সমস্তটা আসছে প্রোনাউনের একদম বিস্তারিত আলোচনা। পার্সোনাল প্রোনাউন দেখো, উই প্রিপেয়ার আওয়ার লেসন, উই হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, আওয়ার এটা একটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ আমি এখানে নিয়ে এসেছি। দেখো পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা। সেকেন্ড পারসন তুমি, তোমরা। থার্ড পারসন সে, তাহারা। এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে এই কনসেপ্টটা আমরা জানি। আমি, আমরা বলতে দেখো আই, উই, মাই, আস, মাইন, আওয়ার, আওয়ার্স, এগুলো সব কিসের আন্ডারে পড়ছে? এখানে মাই কথাটা 2বার এসেছে, এগুলো কিসের আন্ডারে পড়ছে? এগুলো সব ফার্স্ট পারসন। নেক্সট দেখো সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইয়োর্স, মানে তুমি, তোমরা, এগুলো সব সেকেন্ড পারসনের মধ্যে আসছে। থার্ড পারসন দেখো হি, সি, দে, দেম, হিম, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স, ইট, ইটস, এগুলো সব থার্ড পারসনের মধ্যে আসছে। বোঝা যাচ্ছে? এই জায়গাটা কিন্তু আমাদের ক্লিয়ার করে নিতে হবে, মানে পার্সোনাল প্রোনাউনের এই 3টে ভাগ আমাদেরকে জানতে হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। কোনটা কিসের মধ্যে আসে একটু ভালো করে এই জায়গাটা কিন্তু একটু নোট করে নাও এবং একটু বুঝে নাও। ফার্স্ট পারসনের ইউজ আলাদা, সেকেন্ড পারসনের আলাদা ইউজ, থার্ড পারসনের আলাদা ইউজ, এটা একটু নোট করে নিতে হবে। তাহলে এবার আমরা সেন্টেন্সগুলোতে দেখব পার্সোনাল প্রোনাউন কোনগুলো। যেমন হ্যাভ ইউ লস্ট ইউর পেন, এখানে ইউ হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, ইয়োর পার্সোনাল প্রোনাউন। হ্যাভ ইউ লস্ট ইউর পেন, তুমি কি তোমার পেন হারিয়ে ফেলেছো? দে ইনভাইটেড মি টু দেয়ার হাউস, তাহলে দে এটা একটা পার্সোনাল প্রোনাউন। আর এদিকে কি পাচ্ছি আমরা দেখি, মি, এটা একটা পার্সোনাল প্রোনাউন। ইট ইজ আই হু ফার্স্ট প্রোটেস্টেড, তো ইট, আই, এগুলো হচ্ছে ইট ইজ আই, এটা হচ্ছে আমি, হু ফার্স্ট প্রোটেস্টেড, যে প্রথম প্রোটেস্ট করেছিল। আগে সেন্টেন্সে কিন্তু আরেকটা প্রোনাউন আছে দেখো দেয়ার, এটাও কিন্তু একটা প্রোনাউন। দে ইনভাইটেড মি টু দেয়ার হাউস, তারা ইনভাইট করেছে আমাকে তাদের বাড়িতে, তাহলে তারা, আমাকে, তাদের, এগুলো সব কি প্রোনাউন। কোন প্রোনাউন? এই পার্সন, এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে কিন্তু আসছে। বোঝা গেল? ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ উইন্টার, তাহলে ইট এটাও একটা প্রোনাউন, এখানে ইট এটাও একটা প্রোনাউন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ইট কথাটার মধ্যে দিয়ে কিন্তু কোনো বোঝা যাচ্ছে না এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন। এখানে কিন্তু ইটের অর্থ বোঝা যাচ্ছে, ইট মানে এখানে আইকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তুমি বুঝতে পারছো ফার্স্ট পারসনে আছে, সেকেন্ড পারসনে না থার্ড পারসনে? মানে আমি, আমরা, তুমি, তোমরা না সে, তাহারা কার মধ্যে পড়ছে? কারোর মধ্যে পড়ছে না। ইট ইজ উইন্টার, এটা উইন্টার, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে এই দুটো, এখানে কিন্তু এই দুটো জায়গায় ইটের ব্যবহারটা কিন্তু ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে
কাজ করছে। এখানে আমি কিন্তু ইটকে বলবো ইমপার্সোনাল প্রোনাউন। তো নর্মালি আমরা বুঝতে পারলাম পার্সোনাল প্রোনাউনটা কি, এটা নিয়ে আমাদের বিস্তারিত করার প্রয়োজন নেই। পার্সোনাল প্রোনাউন আমরা ছোটবেলা থেকে ইংলিশ গ্রামারে শিখেছি। তো এইভাবে পার্সোনাল প্রোনাউনে তোমার এই জায়গাটা জাস্ট নোট করে জিনিসগুলো বুঝে যেতে, এটা নর্মালি আমরা পারি, নামের পরিবর্তে বসে যাবে, ব্যাস পার্সোনাল প্রোনাউন। এবার আমাদের যে পার্টটা জানতে হবে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক। এবার আমরা দেখে নেব এই রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো সেটা আমাদের জানতে হবে। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক এই দুটোই কিন্তু একই রকম, মানে রিফ্লেক্সিভ প্রোনাউনকে যখন আরও জোর দিয়ে বোঝায় তখন সেটাকে এমফ্যাটিক প্রোনাউন বলবো। রিফ্লেক্সিভ তাকে যদি আরও জোর দিয়ে বোঝানো হয় এমফ্যাটিক। আমরা জাস্ট জিনিসগুলো একদম উদাহরণ সমেত ভালো মতো বুঝে নেব, কোনো চিন্তা নেই। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, মাই সেলফ এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ, দেমসেলফ, দেমসেলফস আছে আমি বলছি, আওয়ার সেলফস, এছাড়া ইওর সেলফ, এগুলো সব কি রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা জিনিস তোমাদের বুঝতে হবে সেলফ আর সেলফস, দেখো এই যে সেলফ আছে না, আর এটা হচ্ছে সেলফস, এই যে SELVES। সেলফ থাকলে সবসময় মনে করতে হবে সিঙ্গুলার, সিঙ্গুলার প্রোনাউন হলে সেলফ হবে, মানে আমার সাথে সেলফ হবে, কিন্তু আমাদের সাথে কিন্তু সেলফ হবে না, কি হবে সেলফস, VES যুক্ত হবে, আর ওটাতে F লাস্টে যুক্ত হচ্ছে। এবার বুঝতে হবে মাই সেলফ মানে আমি নিজেই, দেখো এই লাইনটায় মাই সেলফ মানে আমি নিজেই, আওয়ার সেলফস মানে আমরা নিজে, মানে আমরা নিজেরাই। তারপর দেখতে পাচ্ছ হিমসেলফ মানে ছেলেদের ক্ষেত্রে বোঝালে হিমসেলফ, মেয়েদের ক্ষেত্রে বোঝালে হার সেলফ। তাহলে এই দুটোই তো সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হচ্ছে। এবার এটাকে যখন আমরা প্লুরাল করব, কি করব দেম সেলফস মানে তাদেরকে বোঝাচ্ছে। এবার আমরা দেখব রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনটা কি, কোথায় বসে, কিভাবে তার ইউজ হয় সেন্টেন্স, এটা আমাদেরকে জানতে হবে। এই জায়গাটাতেই কিন্তু আমাদের অনেক গন্ডগোল, এই জায়গাটাই আমরা বুঝতে পারি না। দেখো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক দুটো প্রোনাউন একই রকম। রিফ্লেক্সিভ প্রোনাউনকে যখন অনেক জোর দিয়ে বোঝানো হয় তখন সেটাতে এমফ্যাটিক প্রোনাউন হয়। আই ক্যান ইট মাই সেলফ, দেখো এই যে সেন্টেন্সটা আই ক্যান ইট মাই সেলফ, এখানে এই যে মাই সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই মাই সেলফ কথাটা কার জন্য এসেছে, আই এর জন্য এসেছে, মানে আমি নিজেই খেয়েছি, মানে আমি জোর দিচ্ছি যে এখানে আমাকে কিন্তু কেউ খাইয়ে দেয়নি, আমি নিজেই খেয়েছি। তাহলে এই আমি কথাটাকে জোর দেওয়ার জন্য মাই সেলফ কথাটা এসছে। এই মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই ক্যান ইট মাই সেলফ মানে আমি নিজেই খেতে পারি, মানে আমি খেতে পারি নিজেই। এই যে আমি নিজেকে যে জোর দিচ্ছি না, এটাকেই বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে আই কথাটার জন্যই কিন্তু এখানে মাই সেলফ কথাটা কিন্তু এসেছে। এবার বুঝতে হবে এমফ্যাটিক প্রোনাউনেও কিন্তু এই একই জিনিস। দেখো এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পলগুলো আমি এই সাইডে দিয়েছি, এই যে মাই সেলফ, ইওর সেলফস, হিমসেলফ, দেখতে পেয়েছ? এই সেলফ, সেলফস এই ওয়ার্ডগুলো ইউজ হবে। একদম জলের মতো জিনিসটা বুঝে নাও, বেশি হিজিবিজিতে না গিয়ে। সবার আগে দুটো জিনিস আগে ক্লিয়ার করে নাও। সেলফ থাকলে সিঙ্গুলার প্রোনাউন, সেলফস থাকলে প্লুরাল প্রোনাউন। সেলফ মানে SELF আর সেলফস SELVES। তাহলে সেলফস হলে আমরা বলবো প্লুরাল প্রোনাউন, মানে এই যে জোর দিয়ে বলা হচ্ছে প্লুরালকে জোর দিয়ে বলা হচ্ছে, আর সেলফ মানে সিঙ্গুলারকে জোর দিয়ে বলা হচ্ছে। এই দুটো ফার্স্ট ডাউট তোমাকে ক্লিয়ার করতে হবে এই এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। 2 নম্বর ডাউট কি, এই দুটোর ক্ষেত্রেই তো এই সেলফ আর সেলফস আসছে, তাহলে আমি কি করে বুঝবো কোনটা রিফ্লেক্সিভ কোনটা এমফ্যাটিক? খুব সাধারণভাবে জিনিসটা বুঝে নাও উদাহরণের মধ্যে দিয়ে। দেখো যখন নাউন বা প্রোনাউনের পরেই থাকবে তখন সেটাকে বলবো আমরা এমফ্যাটিক প্রোনাউন। এই দেখো নাউন বা প্রোনাউন, এই যে প্রোনাউনের পরেই কিন্তু মাইসেলফ কথাটা এসেছে, এটাকে বলবো এই যে দ্বিতীয়টা এমফ্যাটিক প্রোনাউন। দেখো এই যে ইওর সেলফ একদম পাশেই রয়েছে, ইউ এর পাশেই কিন্তু ইওর সেলফ কথাটা এসছে, এটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের জন্য কে এসেছে? হিমসেলফ। দেখো প্রাইম মিনিস্টারের পরেই রয়েছে,
এটাকে কি বলবো? এমফ্যাটিক। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে বিষয়টা কি? আই ক্যান ইট মাইসেলফ। দেখো আইয়ের জন্য মাইসেলফ এসছে, কতটা দূরে? মাঝখান দিয়ে লরি যাবে, বাস যাবে, ট্রেন যাবে, এখান দিয়ে কেউ যেতে পারবে? যেতে পারবে? নাউন প্রোনাউনের একদম গায়ে লেগে রয়েছে। কি প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। আর নাউন প্রোনাউন থেকে একটু দূরে অবস্থান করছে, মানে নাউন প্রোনাউনের পরে একটা ধরো ভার্ব চলে আসলো, বা আরও কিছু সেন্টেন্সে ওয়ার্ড আসতে পারে, গিয়ে লাস্টে প্রোনাউনটা আসতে পারে, অথবা লাস্টের ওয়ার্ডের দু একটা ওয়ার্ডের আগেও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা সেটাকে আলাদা করতে পারবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্ট করছে, একটু দূর থেকে রিফ্লেক্ট করছে, তাই না? আর এমফ্যাটিক প্রোনাউন একদম পাশে রয়েছে। মানে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আরও জোর দিয়ে বোঝালে সেটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। গুলিয়ে ফেলার কিন্তু কোনো কারণ নেই। এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের পাশেই বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন একটু দূরে বসবে। ক্লিয়ার? আর একটা জিনিস, তাহলে স্যার রিফ্লেক্সিভ প্রোনাউন এমফ্যাটিক প্রোনাউনগুলো কোনগুলো আমাদেরকে স্যার বলে দিন। দেখো রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউনের 5-6টা প্রোনাউন আছে, সেগুলো কিন্তু সেই 5-6টা প্রোনাউন রিফ্লেক্সিভেও বোঝানো যাবে, এমফ্যাটিকেও কিন্তু বোঝানো যাবে একই। এরকম কোনো ব্যাপার নেই রিফ্লেক্সিভে আলাদা আলাদা প্রোনাউন, এমফ্যাটিকে আলাদা আলাদা প্রোনাউন, এরকম কোনো ব্যাপার নেই। একই প্রোনাউন রিফ্লেক্সিভে আলাদা হয়ে যাচ্ছে, এমফ্যাটিকে আলাদা, মানে জোর দিয়ে, মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু জোর দিয়ে বোঝাচ্ছে, এমফ্যাটিকে আরও বেশি জোর দিয়ে বোঝাচ্ছে। এখন আমরা জেনে নেব কোনগুলো সেই রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মাই সেলফ। আমি আগেই বললাম সেলফ হলে সিঙ্গুলার, সেলফ হচ্ছে প্লুরাল। তাহলে মাই সেলফ মানে কি? আমি নিজেই। আওয়ার সেলফ মানে আমরা নিজেই। মাই সেলফ মানে আমি নিজেই। আওয়ার সেলফস মানে আমরা নিজেই। ইয়োর সেলফ মানে তুমি নিজেই। ইয়োর সেলফস মানে তোমরা নিজেই, জোর দিয়ে কিন্তু বোঝাচ্ছে। হিমসেলফ মানে সে নিজেই। হার সেলফ মানে সে নিজেই। হিম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। দেম সেলফস মানে তারা নিজেরাই। এই যে কয়েকটা বললাম আমি, এই কটাই হচ্ছে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। এই কটা তোমরা একটু জাস্ট বুঝে নাও। আবার বলছি, একই কথা বলেছি, সেলফ হলে সিঙ্গুলার, সেলফস হলে প্লুরাল। এবার পাশে যদি বসে, নাউন বা প্রোনাউনের একদম পাশে বসলে কি বলবো? অনেক জোর দিয়ে বোঝাচ্ছে, এমফ্যাটিক প্রোনাউন। আর একটু ডিস্টেন্সে রয়েছে, একটু দূরে, তখন সেটা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি বারবার রিপিট করছি যেন তোমাদের একদম ব্রেনে ফিট হয়ে যায় জিনিসটা। এই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক নিয়ে যেন কোনো ডাউট না থাকে, সেন্টেন্স যেন একদম সুন্দরভাবে তোমরা লিখতে পারো, বুঝতে পারো, কোনো যেন কনফিউশন না থাকে, এই জন্য কিন্তু বারবার বলা। দেখো উদাহরণগুলো একটু দেখে নিই। যেমন দ্য বয় ডিড ইট হিমসেলফ, মানে এই যে বয় সে নিজেই কিন্তু করেছে। এই যে বয়ের জন্য জোর দিয়ে এই কথাটা বলা হচ্ছে, কিন্তু একটু দূরে রয়েছে, জোর দিয়ে কিন্তু এটাও বোঝাচ্ছে, এটাও জোর দিয়ে বোঝাচ্ছে, কিন্তু এটার থেকে এটা অনেক বেশি জোর দিয়ে বোঝাচ্ছে, তাই এটাকে এমফ্যাটিক প্রোনাউন বলছি। দ্য বয় ডিড ইট হিমসেলফ মানে বয় নিজেই এটা করেছে। দে এনজয়েড দেমসেলভস মানে তারা নিজেরাই এনজয় করছে, মানে তারা নিজেদেরকে জোর দিয়ে বলছে, কিন্তু এই যে দে এর জন্য যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসলো একটু ডিস্টেন্সে, দেখো এই প্রোনাউনের পর একটা ভার্ব আসলো, তারপরে কিন্তু এই প্রোনাউনটা আসলো, রিফ্লেক্সিভ প্রোনাউন। উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফস, এই যে উই এর জন্য কি আসলো? আওয়ার সেলফস আসলো। দেখেছো তো, সেলফস কিন্তু প্লুরাল, উই প্লুরাল, তাই সেলফস আসলো। একটু ডিস্টেন্সে মানে ভার্ব চলে এসছে মাঝখানে। তাহলে উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফস ক্লিয়ারলি মানে আমরা নিজেদেরকে একদম স্পষ্টভাবে বলেছি আর কি, বুঝিয়েছি, এরকম একটা সেন্স। এবার আমরা দেখবো এমফ্যাটিক প্রোনাউনটা। দেখো আই মাইসেলফ ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি নিজেই মার্কেটে গিয়েছিলাম। এই যে আমার পর বসছে, আমি নিজেকে আরও জোর দিয়ে বলছি। ইউ ইয়োর সেলফ ক্যান ডু ইট কারেক্টলি মানে তুমি নিজেই এটা একদম কারেক্টভাবে করতে পারো, মানে তুমি নিজেকেই নিজে একদম জোর দিয়ে বলছো। দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ সেইড দিস মানে প্রাইম মিনিস্টার নিজেই এটা বলেছে, মানে প্রাইম মিনিস্টারকে আরও জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে প্রাইম মিনিস্টারের পর হিমসেলফ কথাটা আসলো। বুঝতে পেরেছো আশা করি জিনিসটা। আর আমি বারবার এটা রিপিট করছি না,
এবার যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, বারবার দেখো এবং যেটুকু প্রয়োজন সেটুকু নোট করো। এই এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউন আমি যেগুলো মুখে বললাম সেগুলো কিন্তু নোট করে নিতে হবে, আর উদাহরণগুলো একটু লিখে নাও, একদম সোজা। এবার আমরা এক ঝলকে বুঝে নেব প্রোনাউনটা, খুব ছোট করে দেখো জিনিসটা। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, এক ঝলকে ছোট করে সুন্দর করে এবার একবারে বুঝে নাও। পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণীর নামের পরিবর্তে বসে, নামের। যেমন সুদীপ্তা ইজ এ গুড স্টুডেন্ট, সুদীপ্তা একজন ভালো স্টুডেন্ট। পরের লাইনে আমি কি বলছি, সুদীপ্তা ইজ এ গুড গার্ল, সেটা কিন্তু বলছি না, কি বলছি, সি ইজ এ গুড গার্ল। তাহলে এই যে সুদীপ্তার বদলে সি ইউজ হলো, বুঝতে পারছো? তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণীর নামের পরিবর্তে যেটা বসছে সেটাকে আমরা কি বলবো, পার্সোনাল প্রোনাউন। যেমন এখানে সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউন অনেক আছে, তোমরা দেখেছো, আই, উই, ইউ, এগুলো সব। যেমন উই কথাটা মানে 2-3 জনের নামের পরিবর্তে উই কথাটা আসে, এইরকম। রিফ্লেক্সিভ প্রোনাউনটা আর এমফ্যাটিক প্রোনাউনটা একটু ভালো করে দেখে নাও, একটু পার্থক্য হয়, বলেছি না একই রকমের জিনিসটা। দেখো, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনে সাবজেক্ট অবজেক্ট আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সেটা কিভাবে দেখে নাও। যেমন হি হার্টস হিমসেলফ, দেখো এখানে সাবজেক্টকে হি, অবজেক্টকে হিমসেলফ, মানে সে হার্টস করছে কাকে, নিজেকেই। তাহলে এখানে দেখো হি আর হিমসেলফ একই তো ব্যক্তি, এই হিমসেলফ হি এর জন্যই তো আসছে, তাহলে হিমসেলফ তো এখানে অবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, সেটাকে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এদিকটা এবার আমরা দেখি, সাবজেক্ট অবজেক্ট আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো হি হিমসেলফ ডিড ইট, এখানে সাবজেক্টকে হি হচ্ছে সাবজেক্ট, অবজেক্টকে ইট হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে ইট। দেখো সাবজেক্ট আর অবজেক্ট কি একই ব্যক্তিকে বোঝাচ্ছে? একই ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে না, মানেটা বোঝার চেষ্টা করো। হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছে, এখানে এটা হচ্ছে অবজেক্ট, এটা আর হি তো এক ব্যক্তি নয়, তাহলে সাবজেক্ট অবজেক্ট কিন্তু একই ব্যক্তিকে বোঝায় না, সেটাকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। আর আমি যেটা বারবার বলেছি, এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের ঠিক পাশেই বসে, তাই হি এর পাশে হিমসেলফ চলে আসলো। তাহলে আমরা পার্থক্যটা কি বুঝলাম, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বস্তুকে বোঝালে রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট অবজেক্ট আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝালে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের পাশে বসে। এবার দেখো আরেকটা জিনিস, রিফ্লেক্সিভ প্রোনাউনে তুমি যদি মানে একটা সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে কি সেন্টেন্সটার কোনো অর্থ থাকবে না? থাকবে না। দেখো আমরা চেষ্টা করি বোঝার, হিমসেলফ কথাটা যদি এখানে আমি বাদ দিয়ে দিই, দেখো হি হার্টস হিমসেলফ, আমি যদি হিমসেলফ এই ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, এই সেন্টেন্সের কি কোনো অর্থ থাকবে? সে হার্ট করেছে, কাকে হার্ট করেছে? প্রশ্ন জাগবে না তোমার? তার মানে বুঝতে পারছি, রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি যদি বাদ দাও সেন্টেন্স থেকে, সেন্টেন্সের কোনো অর্থ থাকবে না। তার মানে এক কথায় বুঝলাম, এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাদ দিলে বাক্যে কোনো অর্থ থাকে না, থাকে না। কিন্তু এমফ্যাটিক প্রোনাউনকে তুমি যদি বাদ দিয়ে দাও, বাক্যের অর্থ থাকতে বাধ্য। দেখো হি হিমসেলফ ডিড ইট, আমি যদি এখানে হিমসেলফ কথাটাকে বাদ দিয়ে দিলাম, কি দাঁড়াচ্ছে? হি ডিড ইট, সে এটা করেছে। তোমার কি আর কোনো প্রশ্ন জাগবে? জাগবে না তো। তাহলে এখানে কিন্তু আমি হিমসেলফ বাদ দিলেও এই সেন্টেন্সের কিন্তু একটা যথেষ্ট সম্পূর্ণ অর্থ থাকছে, বোঝা গেল? তাহলে এখানে আমি যদি বাদ দিয়ে দিই এমফ্যাটিক প্রোনাউনকে, তাহলে কিন্তু অর্থ কিন্তু থাকছে, সেন্টেন্সটা কিন্তু অর্থ থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে তুমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু সেন্টেন্সের কোনো অর্থ থাকছে না। তাহলে এই ছিল আমাদের প্রোনাউনের বিস্তারিত আলোচনা। আমরা আজকে প্রথম ক্লাস করলাম, আগামীতে আরও 2-3টে ক্লাস হবে, ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। 8খানা আমি বলেই দিয়েছি প্রথমে, 8খানা টপিক প্রোনাউনের আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমরা কিন্তু 2খানা টপিক পড়ে ফেলেছি, নেক্সট ক্লাসগুলো কিন্তু করতে হবে। সবাই ভালো থেকো, ক্লাসগুলো করো, ডিটেলসে বোঝো,
এই প্রোনাউনের চ্যাপ্টার নিয়ে যেন কোনো ডাউট না থাকে, বই থেকে যেন আর আমাদের না পড়তে হয়, আমরা জাস্ট এরপর প্র্যাকটিস করব এবং কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্রোনাউন সম্পর্কিত যেন আমাদের কোনো ডাউট না থাকে, কোনটা কি প্রোনাউন এটা যেন আমরা খুব ভালো মতো বুঝতে পারি। একদম আগামী ক্লাসগুলো কিন্তু তোমরা কিন্তু দেখবে অবশ্যই, খুব সুন্দর ক্লাসগুলো হতে চলেছে, সেখানে বাকি যে প্রোনাউনের অংশগুলো আনা হবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।